আমরা 3 বিঘার মতো ভুট্টা লাগিয়েছি আর আধা বিঘা 3 পোয়ার মতো আর কি আমরা পাট ক্ষেত লাগিয়েছি। তামিলনাড়ু থেকে আসার পর কিন্তু আমার একদিনও যাওয়া হয় নাই। আর আজকে প্রথমবার গিয়ে আমি যা দেখলাম, দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেল। আজকে সকালটা শুরু করলাম আমি দই মুড়ি দিয়ে, কারণ দুদিন থেকে আমার পেট খারাপ হয়ে আছে, এই জন্য 2 দিন থেকে আমি ভাত খাই না বলা চলে। যাই হোক, দই মুড়ি খাওয়ার পর বাবা মা আর আমি বেরিয়ে পড়লাম। আজকে আমাদের জমিতে যে ভুট্টা লাগিয়েছে, পাট ক্ষেত লাগিয়েছে, এগুলা তামিলনাড়ু থেকে আসার পর একদিনও দেখা হয়নি। তাই আজকে 3 জন মিলে আমরা চলে গেলাম হচ্ছে পাট ক্ষেত দেখার জন্য আর ভুট্টা ক্ষেত দেখার জন্য। যাই হোক, আমাদের জমি বাড়িতে আসার পর আমি তো গরুর জন্য ঘাস কাটতে লাগলাম, আর এইদিকে আমার বাবা আর মা এই যে আমাদের পাট খেতে প্রচন্ড পরিমাণের ঘাস হয়েছে, এই পাট ক্ষেতের ঘাসগুলা তুলতে লাগলো। এই যে আমরা এতগুলা কৃষি করতেছি, আমার বাবা আর মা একাই কিন্তু সামলায়, তার মধ্যে গরু আছে, ছাগল আছে, তার মধ্যে আবার বাড়ি ঘরের কাজকর্ম আছে। এতগুলা কাজ সামলানোর পর আমরা কিন্তু কৃষি কাজ করি। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, গ্রামে কৃষিকাজ ছাড়া আর কি আছে, কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ নাই বলা চলে। কাজ করতে করতে প্রচণ্ড জলের পিপাসা পেয়ে নিল, জল আমি খেলাম। খাওয়ার পর ভুট্টার যে নিচের পাতগুলো আছে, এই পাতগুলো গরু প্রচণ্ড পরিমাণের খায়, এই জন্য পাটগুলো আমি ছিঁড়তে লাগলাম। আর এইবারের ভুট্টা বলো, পাট ক্ষেত বলো, আমাদের কিন্তু একটাও ভালো হয় নাই। এত পরিশ্রম করার পরে যদি ভালো না হয়, তাহলে কার মন মেজাজ ভালো থাকে তোমরাই বলো। আর এখন যদি কৃষিকাজ ভালো না হয়, তাহলে কি করার আছে তোমরাই বলো। তার কিছুক্ষণ পরে আমার মা 1 বস্তা গরুর জন্য ঘাস কাটলো, আমিও 1 বস্তা গরুর জন্য ঘাস কাটলাম। তারপর মাথায় করে নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমাদের কিন্তু গাই গরু আছে। যাই হোক, গাইটাকে ছেঁকার পর গরু ছাগল সবাইকে আমি ঘাস দিয়ে দিলাম। আজকের দিনটা তো এইভাবেই চলে গেল। এখন সময় হচ্ছে বিকাল 4:30টার মতো হবে। এখন বাড়িতে গিয়ে স্নান করতে হবে, তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই।